তো আমরা বৃহৎ একটা জাতি, আজকে সারা আসামে আমরা প্রায় 40% মানুষ, 40% মানুষ হওয়ার পরেও আমরা রাজনৈতিকভাবে আমরা রাজহাতটা ঠিক মানে সিধা করার পাই না। আমাদের মাঝখানে সবচেয়ে বড় শত্রু আমরাই কেমন করে যে বিধায়ক হওয়ার স্বপ্ন অনেক মানুষের বেশি থাকে। একটা সমষ্টিতে একজন মানুষের বিধায়ক হব, কিন্তু আর বাকি আরো 20-50 জন মানুষের স্বপ্ন দেখে টিকিট একটা দেওয়া হয় দলের থেকে। যখন আইডিএফ দলের টিকিট আজকে আব্দুল হাই ভাই বা অন্য যে কোনো একজন মানুষের নামে হব, তখনই এই মুসলমান মানুষই তারা যায় নিয়ে এই আইডিএফ এর বদনাম করব, শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থে। ওই জায়গায় তো অন্য স্বার্থ আমি দেখি না। আজকে কংগ্রেস সরকারের সময় এই মুসলমানের উপরে কি কি অত্যাচার হয়েছে জানি আমরা জানি। ডিভোটারের জন্য ডিভোটার না গায়া আজকে এই যে গোয়ালপাড়াতে আপনার ডিটেনশন ক্যাম্প আছে, ডিটেনশন ক্যাম্পে আমি জেলে যাওয়া মানুষ, জেলের থেকে বত্তর অবস্থা, সবচেয়ে খারাপ অবস্থা আর কি। তাদের কোনো না বেল আছে না জেল আছে, এরকম ধরনের অবস্থায় তারা রাখছে আর কি। এনআরসির জন্য আজকে এনআরসির জন্য যে দৌড়াদৌড়িটা পারছি আমরা, যতটুকু নাগরিকত্ব প্রমাণ দেওয়া মানে প্রয়োজন ছিল আমরা দিছি। আমাদের টাকা পয়সা কিছু মানুষের মানে সাইকেলের থেকে আরম্ভ করে বাইক পর্যন্ত বিক্রি হয়ে গেছে। কেন? এই জায়গার থেকে আপনার আপার আসামে পালাইছে, তারে গাড়ি ভাড়া নেই পকেটে। তো এই সময় আমরা রাজনৈতিকভাবে আমাদের মাঝখানে একটা আলাদা ধরনের চিন্তা আসে। আমরা কোনো সময় ভাবি যে গৌরব গগৈ আসলে হয়তো প্রধান মুখ্যমন্ত্রী হয়ে গেলে আমাদের সমস্যা কি সমাধান হবো কি সমাধান? কংগ্রেসে কি কইছে আপনারা যে না আপনার জন্য কি দেখছে, তারা স্বপ্ন কি দেখছে? তবুও আমরা চাই যে বিজেপি আমরা সামনাসামনি আমাদের বিরুদ্ধে সব সময় তারা মানে অন্যায় অত্যাচার করতেছে, তবুও কংগ্রেস সরকার আসুক। কিন্তু কংগ্রেস সরকার আসলে কংগ্রেসের কাছে এরকম ধরনের কোনো প্রজেক্ট নাই যে প্রজেক্টের জরিয়ে করে মুসলমান মানুষকে পরিত্রাণ তারা দিবে।